স্বাগত জানাই আমার চ্যানেলে। চলে এসেছি অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় তাওয়াং শহরে অবস্থিত, যা ভারতের বৃহত্তম মঠ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মঠ বা মনাস্ট্রি। 14,000 ফুট উচ্চতায় অবস্থিত এই মঠ 17 শতকে মেরাক লামা লোদ্রে গাত্রোস ইনি প্রতিষ্ঠা করেন এই মনাস্ট্রি। ষোলোশো 1680 থেকে 1681 সালে পঞ্চম দালাই লামার নির্দেশেই প্রতিষ্ঠিত হয়েছিল এই মনাস্ট্রি। এই মঠের নামকরণ তাওয়াং শব্দটি ওয়াং এবং তা শব্দ থেকে এসেছে, যার অর্থ হল পবিত্র স্থান। এখানে একটা বড় ধর্মচক্র রয়েছে। সুন্দর শান্ত পরিবেশের মধ্যে এই মঠটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানেও কার পার্কিং করা যেতে পারে। একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখি কি আছে এখানে। চারশো 50 জন সন্ন্যাসীর বাসস্থান এখানে রয়েছে। আস্তে আস্তে এখান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই কমপ্লেক্সের মধ্যে 62টি আবাসিক ভবন রয়েছে। বেশ বড় বড় গাছ রয়েছে এখানে। সুন্দর শান্ত ঠান্ডা পরিবেশে বসে বসে উনি কি যেন একটা কাজ করছে। 925 ফুট লম্বা একটি প্রাঙ্গণ প্রাচীর দ্বারা ঘেরা। সিঁড়িতে উঠতে খুব কষ্ট হচ্ছে, খুব ঠান্ডা। কাল রাতে তো অনেক ঠান্ডা ছিল, কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছিল। আজও মনে হচ্ছে বৃষ্টি হবে। বাবা, কি উঁচু প্রাচীর! হ্যাঁ, একটু কষ্ট করে উপরে উঠতে হবে, অনেকগুলো সিঁড়ি আছে। এটি কেবল ধর্মীয় স্থান নয়, সাংস্কৃতিক এবং শিক্ষাগত কেন্দ্রও বটে। সন্ন্যাসীরা খুব কম কথা বলে, নিজেদের মধ্যেই
চুপচাপ থাকে এবং মহিলা দেখলে একটু সাইডে বেরিয়ে যায়। এখানে সুন্দর সুন্দর স্থাপত্য এবং অনেক মূল্যবান বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ ও শিল্পকর্মও রয়েছে। ইচ্ছে করলে এখান থেকে চা পান করে নিতে পার। 3 তলা বিশিষ্ট মনাস্ট্রি। এখানে শিক্ষা দেওয়া হয়। এখান থেকে খুব সুন্দর দেখতে লাগছে তাওয়াং শহর। তাওয়াং নদীকে ঘিরেই গড়ে উঠেছে তাওয়াং শহর। এই মঠটি চীন ভারত সীমান্ত অঞ্চলে অবস্থিত, আর চীনেরা সবসময় এই অঞ্চলটিকে তাদের দাবি করে থাকে। খুব সুন্দর। মাঝখানে যে এই প্রাঙ্গণটি রয়েছে, এই প্রাঙ্গণটিতে প্রতি বছর জানুয়ারি মাসে একটা উৎসব পালন করা হয়। উৎসবটির নাম হচ্ছে তোরাঙ্গা উৎসব। এবার ভেতরে প্রবেশ করব। মঠের ভেতরের দিকে যাব। পাশ দিয়ে একটা সিঁড়ি বয়ে গেছে। এখানে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। এই ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকছি। কি সুন্দর কারুকার্য করা, দেখতে খুব সুন্দর লাগছে। 24 ফুট উচ্চতা বিশিষ্ট বুদ্ধের মূর্তি ভেতরে রয়েছে। ভেতরে একদম চুপচাপ থাকাই ভালো, কথা বলবো না। খুব সুন্দর কারুকার্য করা, দরজাটা কি সুন্দর। গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে এখানে। এবার ধীরে ধীরে প্রবেশ করছি ভেতরের দিকে। গৌতম বুদ্ধের মূর্তিটি কত বড়, বাবা! 24 ফুট উচ্চতা বিশিষ্ট। গৌতম বুদ্ধের মূর্তির পাশে রয়েছে দালাই লামার একটা মূর্তি। এক মুহূর্তের জন্য আমি চমকে গেলাম। তৃতীয় দালাই লামা স্বপ্নে একটা ঘোড়াকে অনুসরণ করে এই জায়গাটি নির্বাচন করেছেন। আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।